নিজেদের ব্যর্থতার দায় আগে স্বীকার করেন। শুধু শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার দোষ দিয়ে লাভ নেই। দোষ তো আপনাদের। বিচারের মুখোমুখি দাঁড় করাইলে আপনাদের দাঁড় করাইতে হবে, জবাবদিহিতা নিলে আপনাদের নিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব মাথাচাড়া দিয়ে উঠেছিল, এখন কিন্তু জনগণের সাপোর্ট ওদের মাথায় নাই। বাইডেন প্রশাসনের টাকায় খুব লাফালাফি করেছিল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হাসনাত সার্জিস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ সহ প্রো পাকিস্তানি অর্থাৎ পাকিস্তান আইডিওলজিতে বিশ্বাস করা কিছু রাজনৈতিক দল। এখন খেয়াল করে দেখেন এদের আশেপাশে মানুষজন নাই। কেন নাই? কারণ ওদের সহায়তা কমে গেছে, ফান্ডিং কমে গেছে, টাকা আসা কমে গেছে। বাহিরের যে দেশ থেকে টাকা নিয়ে তারা রাজনীতি করতো তারা আর এখন টাকা দিচ্ছে না, কারণ ওই দেশে সরকার চেঞ্জ হয়ে গেছে। এখন ট্রাম্প হচ্ছে ক্ষমতায়। বিগত দিনে এদের প্রত্যাশা কি ছিল আর অর্জন কি হয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। ওরা এখন চিন্তায় আছে, কারণ কিছুই তো হলো না। রাষ্ট্রপতির পদত্যাগ হলো না, সেনাপ্রধানের পদত্যাগ হলো না, জাতীয় সঙ্গীত পরিবর্তন হলো না, ৭২-এর সংবিধান চেঞ্জ হলো না, ২৬,০০০ ভারতীয় আজ পর্যন্ত দেখা দিল না, ফারাক্কার সামনে আরেকটা বাঁধ নির্মাণ করার স্বপ্নও পূরণ হলো না। ওই যে টাকলু, যে নাতালিয়া না কি জানি একটা ইউটিউবার আছে না, ওই টাকলু না ইঞ্জিনিয়ার আনতে দিতে চাইছিল, সেও আর দিল না। তো ফারাক্কা বাঁধ নির্মাণ হলো না, লাল স্বাধীনতা হলো না, জাতীয় নির্বাচন হলো না, জাতীয় ঐক্যও হলো না। কারণ ঐক্য হবে কেমনে? আওয়ামী লীগের মতো একটা পারসেপশন কে বাদ দিয়ে, বিএনপির মতো একটা জাতীয়তাবাদ অনুসারী পারসেপশন কে বাদ দিয়ে শুধু সাম্প্রদায়িক গোষ্ঠীকে নিয়ে ঐক্য করবেন, সে ঐক্য হবে কোত্থেকে? বাংলাদেশে প্রত্যেকটা শ্রেণীর মানুষ তো রয়েছে নাকি? এই মানুষগুলোকে বাদ দিয়ে ডিভাইড অ্যান্ড রুলস পলিসি করে শুধুমাত্র ইসলামিক কিছু গোষ্ঠীর নামধারী যারা ভণ্ড, যারা বাংলাদেশে ইসলাম নিয়ে আসলো, তাদের অনুসারীদেরকেই পেটায়, তাদের পক্ষে মানুষ যাবে কিভাবে? জাতীয় ঐক্য হবে কিভাবে? খেয়াল করে দেখেন, ওরা এখন কিন্তু ফুল চিন্তায় আছে। উপদেষ্টা ফারুকির পদত্যাগও হলো না, এটা তো ওদের হাতেই ছিল, তাও এটা হলো না। হবে কেমনে? কারণ ওরা নিজেদেরকে যতটাই গণতান্ত্রিক 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 বলে চিল্লাক না কেন, আসলে গণতন্ত্র কিংবা রাষ্ট্রের নিয়ন্ত্রণ কোনোটাই ওদের হাতে নাই। ওরা জাস্ট পুতুল, না চাইছে টাকা দিয়ে ওরা নাচছে। কিন্তু নাচতে নাচতে নিজেদের কিছু ব্যাড ইম্প্যাক্ট ওরা সমাজে এমন ভাবে দিছে, সেই ব্যাড ইম্প্যাক্টের কারণে ওদের উপর যে মানুষের ভরসা ছিল, আশা ছিল, সেই আশা ভরসা নাই। যেহেতু সেই আশা ভরসা নাই, সেহেতু এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের যে প্রেস কনফারেন্স করে বকর 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 করা ছাড়া আর কিচ্ছু করার নাই। কেন কিচ্ছু করার নাই? কারণ উনি নিজেও একজন করাপ্টেড ব্যক্তি, সেটা পাবলিক বুঝে গেছে। আজকের ভিডিওটা প্রধান উপদেষ্টার সেই প্রেস সচিবকে নিয়েই। প্রেস সচিব শফিকুল আলম আজ পর্যন্ত প্রধান উপদেষ্টার ব্যর্থতা নিয়ে জনগণের সামনে জবাবদিহিতা করেছে? করে নাই। অথচ তারা নিজেদেরকে সাধু বলে ঠিকই জাহির করতেছে ৭১ টিভির টক শোতে। আজ পর্যন্ত কোন জিনিসের দাম কমছে বাড়া ছাড়া? ৬ মাস আগেও যে গ্যাস সিলিন্ডার ছিল ১২০০ টাকা, সেটা এখন ১৬০০ টাকা। ৬ মাস আগেও যে তেলের বোতল ছিল ৫ লিটারি সয়াবিন তেল, যেটা ছিল ৭৮০ টাকা, সেটা এখন ১০০০ টাকা। সামনে রমজান আসলে যে কি হবে আল্লাহই ভালো জানে। এই যখন দেশের অবস্থা, ঠিক এই মুহূর্তে যখন সাংবাদিকরা দেশের হাল হাকিকত এবং গণতান্ত্রিক পর্যায়ে জনপ্রতিনিধি নিয়ে আসার জন্য চাপ দিচ্ছে, ঠিক সেই সময় তারা একটা অজুহাত খুঁজে পাইছে। সেটা হচ্ছে কি?